কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজোর কিছু ভিডিও। তো প্রথমে আমি বলে রাখি, এখানে আমি নারকেল নাড়ু আর তিলের নাড়ু বানাবো। তার সাথে দুটো আরেকটা রেসিপি শেয়ার করব, যেটা আমি দেখেছিলাম আমার দিদাকে জিনিসটা তৈরি করতে ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন। আর সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোর আগের দিন এত কাজ থাকে যে কাজ করতে করতে কখন সময় চলে যায় সেটা একদমই বোঝাই যায় না। এই যেমন ধরো, আমি নারকেলটা কুড়িয়ে নাড়ুটা যখনই পাকাবো ওমা, তখনই দেখি বেশ মানে দেরি হয়ে গেল, ভালোই দেরি হয়ে গেল, 9টা সাড়ে 9টা বেজে গেল। তখন তো আমি ভাবছিলাম যে কি করে আমি নাড়ুগুলোকে তাড়াতাড়ি করে তৈরি করব, কারণ পরের দিন আবার আমাদের সকালবেলাতেই লক্ষ্মী পুজো, ঠাকুর মশাই আসবেন বলেছেন। তো সেটার একটা চিন্তা মাথায় ছিল যে অত সকালবেলা তো আমি ঠাকুর সাজাতে সাজাতেই আমার টাইম চলে যাবে, ঠাকুর মশাই আসতে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য তো আগের দিন এত কাজ থাকে যে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তার মধ্যে আবার লক্ষ্মী পুজোর আগের দিনকে ছিল আমার একটা বান্ধবীর ছেলের অন্নপ্রাশন। তোমরা সেই ভিডিওটা পরে দেখতে পারবে। আগে আমি লক্ষ্মী পুজোর এই নাড়ুর ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে। সেই অন্নপ্রাশন থেকে এসে তারপরে ছিল আমাদের পাড়ার আবার ঠিক ঠাকুরের বিসর্জনের দিন। মানে সব কাজ যেন একই দিনে পড়ে, জানেন তো? যখন হয় দেখবেন সব যেন একই দিনে কাজগুলো হচ্ছে। ঠিক সেরকম আমারও সেদিনকে ছিল আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন। সেখান থেকে এসেছিলাম দুপুরবেলা, তারপরে বিকালবেলা চলে গেছিলাম মণ্ডপে মাকে বরণ করার জন্য। মানে আমি যদিও বা মাকে বরণ করিনি, কিন্তু মাকে প্রণাম তো করতে হবে। তো সেই জন্যই চলে গেছিলাম। তারপর আবার সন্ধেবেলা এসে বসে পড়েছিলাম এই নাড়ুর আয়োজনগুলো করার জন্য। এখানে আমি দুখানা নারকেল দিয়ে নারকেলের নাড়ুগুলো করেছি। তবে এখানে কিন্তু প্রত্যেক বছর আমাদের 3 থেকে 4টে করে নারকেলের নাড়ু পাকানো হয়। কিন্তু কি জানো তো, নারকেলটা এত বড় ছিল, দুটো নারকেল দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছিল। আর দুর্ভাগ্যের বিষয় একটাই ছিল যে একটা নারকেল আমাদের এইবারে না পচে গেছিল। সেটা খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। তো আমি নারকেলটা এরকম কুড়িয়ে নিই, তবে সবসময় যেটা আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নারকেলের মধ্যে গুড়টা দেওয়ার পরে গুড়টার সাথে নারকেলটাকে শুকনো অবস্থাতেই ভালো করে একটুখানি মেখে নিই। তাহলে কি হয়, গুড়টা খুব তাড়াতাড়ি একদম সুন্দর করে কিন্তু গলে যায়, নারকেলের সাথে একেবারে মিশে যায়। আর পাকটা দিতেও সুবিধা হয়। আর পাকটা হয়ে গেলে বুঝতেই পারবে যে নারকেলের যে কালারটা আছে না, একদম ব্রাউন টাইপের হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখেই বুঝতে পারবে যে নারকেলের পাকটা খুব ভালো হয়েছে। আর এই নারকেল নাড়ু করতে করতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে যত ভালো নারকেলের পাকটা হবে, নাড়ুগুলো কিন্তু ততটাই ভালো হবে। আর এই নাড়ুগুলো অনেক দিন পর্যন্ত এটাকে রাখা যাবে, কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না। আর যদি পাকটা ঠিক করে না হয়, তাহলে কিন্তু নারকেল নাড়ু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে আমার বাড়িতে কিন্তু চিনির নাড়ু খুব একটা হয় না। যখনই আমরা বাড়িতে নাড়ু করি তখনই কিন্তু আমাদের গুড়ের নাড়ুটাই করা হয়। তোমাদের কার কার বাড়িতে চিনির নাড়ু করো আর কিরকম লাগে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে কমেন্টগুলো পড়তে। নারকেল নাড়ু তো এখানে হয়ে গেছে, তারপর হচ্ছে তিলের নাড়ু। তিলের নাড়ুটাকেও ঠিক সেম ভাবে আমি তিলটাকে একটুখানি গুড়ের সাথে প্রথমে মেখে নেব বা ভেজে নেব একসাথে। যখনই কড়াইটা গরম হবে তখনই দেখবে গুড়টা একটুখানি গলতে শুরু করেছে। আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে জলের ছিটা দেব, বা একদম সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। প্রত্যেকবার না তিলের নাড়ু করতে গিয়ে সমস্যায় পড়ি, সেগুলো হলো কখনো তিলের নাড়ুটা খুব শক্ত হয়ে যায়, কখনো বা নাড়ু পাকাতে পাকাতে এটা এত শক্ত হয়ে যায় যে কড়াই থেকে তোলাই যায় না, ঠিকঠাক করে নাড়ুগুলো যেন হতেই চায় না। তবে এইবারে আমি যে জিনিসটা করেছি, এই জলের দেওয়ার ব্যাপারটা যেটা তোমাদেরকে বললাম, এটাতে দেখলাম নাড়ু পাকাতে যেমন সুবিধা হয়েছে, আর নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। আমি পাকানোর ভিডিওটা না তোমাদের সাথে আর দেখাতে পারিনি, কারণ পাকানোর সময় ভিডিওটা করতে পারিনি, গরম অবস্থায় করতে হতো তো। আর তিলের নাড়ু করার সময় কিন্তু অবশ্যই একদম ঘরের ফ্যানটা চালাবেন না, যেরকম আমি করেছিলাম, যে একদম গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছিলাম। তাতে করে আমার একটু সুবিধাই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা আমার পরের রেসিপি। এটা হচ্ছে আমি আমার দিদার কাছ থেকে দেখতাম, দিদা প্রত্যেকবার কিন্তু এই জিনিসটা লক্ষ্মী পুজোর সময় ঠিক আগের দিনকে তৈরি করতো। এটাকে আমরা বলি খই রুগড়া। তার জন্য গুড়টাকে আমি একটুখানি জল দিয়ে গলে নিয়েছি। আর এতে কিন্তু একদম অল্প পরিমাণে গুড় লাগে।
একদম ধরো ওই ৩ থেকে ৪ চামচ মতো গুড় দিলেই কিন্তু খুব ভালোভাবে খই রুগড়াটা হয়ে যায়। তার সাথে গুড়টা গলানোর জন্য একটুখানি জল দিলে ভালো হয়। তাহলেই দেখো আমার গুড়টা পুরোপুরি একদম গলে গেছে। আর তার সাথে গুড়টা কিন্তু জালটাও বেশ ভালোই হয়। আর যদি জল না দেওয়া হয় না, তখন কিন্তু গুড়টা একটু পুড়ে পুড়ে যায়, একটু পোড়া গন্ধও বেরিয়ে যায়। তো সেই জন্য আমি সামান্য জল দিয়ে গুড়টাকে ভালো করে এরকম ভাবে জাল দিয়ে নিচ্ছি। আর এই যে লক্ষ্মী পুজোটা, এই লক্ষ্মী পুজোর আয়োজন কিন্তু খুব ভালো লাগে করতে আমার। তোমাদের কার কার এরকম আয়োজন করতে ভালো লাগে লক্ষ্মী পুজো? শুধু লক্ষ্মী পুজো কেন, আমার যে কোনো পুজোর আয়োজন করতেই খুবই ভালো লাগে। তার মধ্যে স্পেশাল হচ্ছে বাড়ির এই লক্ষ্মী পুজো। এত সুন্দর ছোট ছোট জিনিস দিয়ে তৈরি হয়, পুরো সমগ্র পুজোর আয়োজনটা করা হয়, খুব ভালো লাগে। আলপনা দেওয়া থেকে শুরু করে সবকিছু। দেখো কথা বলতে বলতে আমার গুড়ের জালটা কিন্তু একদম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার মা এই পিতলের গামলাটার মধ্যে খইগুলোকে বেছে বেছে রাখছে। কেন বলতো? কারণ খইয়ের মধ্যে না অনেক সময় ধান, তুষ এগুলো না থেকে যায়। খই তো ধান থেকেই তৈরি হয়। তো সেইগুলো যতটা পরিষ্কার করে করা যায় ততই ভালো। আর ঠাকুরের ভোগে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই করাটা উচিত। তারপরে এরকম ভাবে হাতার সাহায্যে আমি গুড়টাকে উপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একজন সাথী কেউ থাকলে ভালো হয়, যে কিনা গুড়টাকে দেওয়ার সাথে সাথে ভালো করে মিক্স করতে থাকবে। তাহলে দেখবে এরকম সুন্দরভাবে গুড়টা খইয়ের গায়ের মধ্যে লেগে যাবে। তবে এটা কিন্তু মুড়কি নয়, এটাকে বলা হয় খই রুগড়া। তার পরের দিনকে সকালবেলা আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে দিয়েছিলাম। আমার মা ওদিকে ভোগ রান্না করছিল আর আমি লক্ষ্মী পুজোর আয়োজনগুলো করেছিলাম। এই কাজ করতে করতেই না ঠিক বাউন ঠাকুর কিন্তু একদম ঠাকুরমশাই একদম টাইমে এসেছিল। ওনার কথার দাম আছে বলতে হয়। যেরকম টাইমে বলেছিলেন ঠিক সেরকম টাইমেই এসেছিল। তবে লক্ষ্মী পুজোর মন্ত্রগুলো আর তোমাদের সামনে শোনাতে পারিনি। হ্যাঁ, তো সেটার জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তবে আমরা না লক্ষ্মী পুজোর সময় হোমযজ্ঞ করি না। তোমরা কারা কারা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। শুনেছি হোমযজ্ঞ করলে বাড়ির মঙ্গল হয়, কিন্তু তাও লক্ষ্মী পুজোটা যেন আমাদের একদম নিজস্ব পুজো, একদম নিজের মতো করে আমরা পুজোটা করি। সেজন্য বাড়িতে হোমযজ্ঞ হয় না। হোমযজ্ঞ একটু বড়সড় পুজো হলে হয়, লক্ষ্মী পুজোটা একটু ছোট করে হয় তো। আর ছোট করে বলতে তেমন ছোট হয় না, ওই পরিবারের আত্মীয় স্বজনদের সবাইকে ডাকা হয়, সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর দিদা বলতেন যে লক্ষ্মী পুজোর প্রসাদ যত মানুষকে দিবি ততই নাকি ভালো হয়, ততই নাকি মঙ্গল হয়। তবে আমিও ঠিক তাই করি। সুন্দর করে প্রসাদগুলোকে কেটে সবকিছু সুন্দর করে সাজানো থাকে। আর জানো তো লক্ষ্মী পুজো না, লক্ষ্মী ঠাকুর প্রকৃতই সুন্দরের পূজারী। যত সুন্দর করে পুজো করবে ততই তিনি প্রসন্ন হন। আর এখানে দেখো যে ভুজি ঠাকুরকে দেওয়া হয় তার মধ্যে আমরা এবারে বেশি কিছু দিতে পারিনি। তোমরা কি কি দাও ভুজিতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে, মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। আমাদের লক্ষ্মীটা কিন্তু পেতলের লক্ষ্মী। সব পেতলের লক্ষ্মীটাই আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত, এবং ওই লক্ষ্মীটাকে প্রত্যেক বছর পুজো করা হয়। আর এখানে যে নৈবেদ্যটা দেওয়া হয়, যেটাকে আমরা পরবর্তীকালে চালকলা মাখা বলি, এই নৈবেদ্যটাই কিন্তু আসল নৈবেদ্য, মানে আসল প্রসাদ। এটাই হচ্ছে ভগবানের নামে উৎসর্গ করা মূল প্রসাদ, যেটাকে আমরা চাল কলা মাখা বলে থাকি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু আয়োজন ছিল, যেহেতু আত্মীয় স্বজনরা সবাই এসেছিল। তাই জন্য মা এখানে তৈরি করেছিল খিচুড়ি আর আলুর দম। খিচুড়িটা কিন্তু সেই দিনকে দারুণ হয়েছিল। আর ছিল চাটনি। এত কিছু থাকলে আর কি লাগে বলো? লক্ষ্মী পুজোর দিনটা খুব সুন্দর করে আমরা এনজয় করেছিলাম। আর তোমরা কিভাবে লক্ষ্মী পুজো কাটিয়েছো, বা কিভাবে তোমরা লক্ষ্মী পুজোটাকে সেলিব্রেট করেছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমার জেঠিমা, যার জন্য মানে আমরা ওনাদেরকে বলা হয়েছিল আসার জন্য। তো জেঠিমা যেহেতু এসেছিল আমার খুবই ভালো লেগেছিল। তবে হ্যাঁ, দাদা আসতে পারেনি, সেটার জন্য কিন্তু আমার একটা অভিযোগ আছে। কারণ দাদার আরো অনেক বাড়িতে নিমন্ত্রণ ছিল। যাই হোক, আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি লক্ষ্মী পুজোর সময় তুলেছিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থেকো। পরবর্তীকালে অনেক ভিডিও তোমরা দেখতে পারবে। অনেক তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ওপর দেখতে হবে চ্যানেলের ভিডিওগুলোকে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে হবে যাতে আমি বুঝতে পারি তোমাদের কিরকম মতামত বা তোমাদের কেমন লেগেছে। সো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ করছি এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।